জামানার মধ্যে কিছু ফিতনিন মৌলবি উঠেছে, কিছু ফিতনাবাজ মৌলবি উঠেছে, যারা বাংলা লেখাপড়া জানে না। সেই মূর্খ বক্তারা এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর তোলপাড় করছে, যা কিছু মনে আসছে সেটাই বলে দিয়েছে। বেরাদান ইসলামিয়া, আমি কিছু কিছু মৌলবিকে হুঁশিয়ার করছি। যেমন এখন আপনারা সকলেই জানেন যে এখন বর্তমানে সব থেকে ফিতনিন মৌলবি হচ্ছে ইয়াসিন, ঠিক কিনা? সব থেকে এখন বাজারের মধ্যে ফিতনিন হচ্ছে ইয়াসিন। এই ইয়াসিন মৌলবি এতটাই নিকৃষ্ট, ইয়াসিন মৌলবি এতটাই নিকৃষ্ট যে কোরআন হাদিস কিছুই জানে না। যে বর্তমান জামানার মধ্যে কিছু কিছু ফিতনাবাজ মৌলবি রয়েছে, যারা এখনো মাদ্রাসায় যায়নি। যদি মাদ্রাসায় পড়ে লেখাপড়া অর্জন করত, জ্ঞান হাসিল করত, বর্তমান জামানায় যে পরিস্থিতিতে এই কথাগুলো তাদের মুখ থেকে বের হতো না। আমি ইয়াসিনকে চ্যালেঞ্জ করলাম, তুমি যদি হালালি বাপের হালালি সন্তান হয়ে থাকো, তোমাকে সুন্নিদের সঙ্গে মোনাজারা বসার চ্যালেঞ্জ করলাম। যদি তোমার ইলম থাকে, তোমার যদি জ্ঞান থাকে, আপনাদের সকলকে বলছি, এখানকার মধ্যে হয়তো কম্পালসারি কিছু ওর ভক্ত রয়েছে, আপনারা রাগ করবেন না, আপনাদেরকে বলছি না। ওই ইয়াসিন মৌলবি যে এই কথাটি বলেছে যে হুজুর আলা হযরত উনার সামনে একটা বেয়াদবিমূলক কথা বলেছে যে তোদের সঙ্গে বসবো না, তোদের আহম্মদের জায়গায় কবর থেকে তুলে নেয়। নাউজুবিল্লাহ। একটা আল্লাহর ওলি সানে এইরকম বেয়াদবি কথা বলেছে ইয়াসিন কাটমুল্লাহ চরিত্র, এই ধাপারি মিথ্যাবাদ দাজ্জাল বিন কাজ্জাব। ওকে একটা আমি চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ, যে তুমি এক হালালি বাপের হালালি সন্তান হয়ে থাকো, সুন্নিদের সঙ্গে এক স্টেজে মোনাজারা করে দেখাও। মুআজ্জাজ সামান হাজরা, এই ফিতনিন এতটা বড় ফিতনিন, এখন বর্ধমান বলো, মুর্শিদাবাদ বলো, সব জায়গায় এখন পাবলিককে পথভ্রষ্ট করে দিয়েছে। আপনি দেখবেন প্রথম থেকে নিয়ে শেষ অবধি কোনো জায়গাতে কোনো স্টেজের মধ্যে ইসলামিক কথাটা বলেই না, হাদিস কোরআন থেকে আলোচনাই করে না। কি বলে? কোন মেয়ে কার বাড়িতে কীরকম করে কান্না করে, কোন মেয়ে বাজারে গিয়ে কি করছে, এই সব কথা বলে। এই সব করার জন্য তোমাকে কি স্টেজে ডাকা হয়েছে? বেরাদান ইসলামিয়া, এই সব মৌলবিদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি যদি না দূরে থাকেন, এই ব্যক্তি আপনার আখিরাত খারাপ করে দেবে। আর আপনার আখিরাত যদি খারাপ করে দেয়, আপনি কি করে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখ দেখাবেন? মুআজ্জাজ সামনে হযরত বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই ফিতনাবাজ মৌলবিদের কাছ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন এবং ফিতনাদের কাছ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। রাসূলের প্রতি বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।